এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফের মমতা বন্দ্যোপাধ্যায়। কি হুঙ্কার দিয়েছেন তিনি? এসআইআর এ যেভাবে মানুষের মৃত্যু হয়রানি হচ্ছে তাতে তিনি বলছেন যে আমরা প্রয়োজন পড়লে অনুমতি চাইব, সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করব, কোর্ট খুললেই আমরা যাব, আইনের সাহায্য নিচ্ছি। এসআইআর নিয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো আইনজীবী, এখনো সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি, আমি কথা বলার অনুমতি নেব, চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব রাষ্ট্রটা কি চলছে। এসআইআর নিয়ে আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে। সুপ্রিম কোর্টই তো ফিরিয়ে দিয়েছে, কটাক্ষ শুভেন্দু অধিকারী। পাল্টা কি বলেছেন কুণাল ঘোষ পরপর। এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে। দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে। ফার্স্ট হয়ে গেছে বিহারে। বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিতভাবে পার্টি হয়েছিল। সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন। তো মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও। আর অবজারভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন, অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন। সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন, এখনো যাওয়ার সুযোগ আছে, যান আপনি। আমরা বলছি যে পদ্ধতিতে হয়েছে তাতে জেনুইন ভোটাররা তারা হয়রান হচ্ছেন। তো তৃণমূলের প্রতিবাদের চোটেই তো কমিশনকে শেষ পর্যন্ত বলতে হলো না বয়স্কদেরটায় বাড়ি গিয়ে করা হবে, তাদেরকে তো ডেকে পাঠানো হচ্ছিল। তখন শুভেন্দু অধিকারীকে তো খুঁজে পাওয়া যায়নি। তৃণমূলের নেতারা বারবার ডেপুটেশন দিয়েছেন, হচ্ছে কি? বৃদ্ধ বৃদ্ধাদের ডেকে পাঠানো হচ্ছে, অসুস্থদের ডেকে পাঠানো হচ্ছে, যান বাড়িতে গিয়ে করুন অথবা ভার্চুয়ালি হিয়ারিং করুন। তৃণমূলের চাপে ওটা থেমেছে। তো সুতরাং যেখানে যে পদ্ধতিতে, যে ফোরামে, যেটা ইলেকশন কমিশনকে বলে হবে কমিশনকে, যেটা সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার হবে সুপ্রিম কোর্টে যাওয়ার। অভিষেক ব্যানার্জি তো র্যাম্পে হাঁটিয়ে দেখিয়ে দিলেন 3 জন মৃত ভোটার, তাদের নাকি মৃত তালিকায় ফেলে দেওয়া হয়েছে, হাঁটছে, মৃত ভোটার হাঁটছে। সবকিছু অচল হলে তোমরাও অচল, আবার মিস্টার ভ্যানিশ কুমার বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি বলেছেন নো ডিটেনশন ক্যাম্প মিস্টার ভ্যানিশ কুমার। হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্যোধন দুঃশাসন আপনার চোখে রক্তের আগুন দেখান, আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাবো, অপেক্ষা করুন বিচারের জন্য, আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএমএস সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, এসসি সার্টিফিকেট চলবে না, এসটি সার্টিফিকেট চলবে না, ওবিসি সার্টিফিকেট চলবে না। তো কি চলবে? তাহলে আমরা বলি তোমরাও চলবে না, তোমরা অচল। সবকিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল, ওদের অচল করতে হবে আগামী দিন, মাথায় রাখবেন। বাংলায় নো ডিটেনশন ক্যাম্প স্যার। মিস্টার ভ্যানিশ কুমার, নো ডিটেনশন ক্যাম্প ইন বেঙ্গল। আর দুর্যোধন দুঃশাসন
আপনার চোখে রক্তের আগুন দেখান, আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাবো, পলাশ ফুলের খেলা দেখাবো। মনে রাখবেন, বৈশাখ মাসে এই মাটিতে যেমন আগুন জ্বলে, আবার বসন্তকালে এই মাটিতে রঙের ফাগুন খেলে। অপেক্ষা করুন বিচারের জন্য। বিচার তো মানুষই দেবে, গণ আদালত, জন আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।